বোমবাদার নামে একটা কথা চলে তো আছে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জির নামে, যে বোমবাদা নাকি কাউকে উঠতে দেয়নি টলিউড, কিছু মানুষকে। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে নাকি পলিটিক্স করে কিছু মানুষকে সরিয়ে দিয়েছে। তো সেই তালিকায় যিশু সেনগুপ্ত আছে। যিশু সেনগুপ্তকে অনেকে বলে তাকে নাকি ভাই করে রেখে দিয়েছে। তো যিশু সেনগুপ্ত সেই মিথ ভেঙে দিয়েছেন বনি সেনগুপ্তের একটা টক শোতে এসে। সেই টক শোতে এসে বনি সেনগুপ্তকে যিশু সেনগুপ্ত বলছিলেন যে যারা অ্যান্টি বোমবাদা তারা বলেন নাকি তোর ঘাড়ে বন্দুক রেখে বোমবাদা তোকে ভাই বানিয়ে রেখেছে। কিন্তু যিশু সেনগুপ্ত সেখানে বলছে যে এটা কখনোই নয়। বোমবাদাকে আমি ওই দাদাকে ওকে আমি বড় দাদার মতন দেখি। আর বোমবাদা কখনোই আমার কাঁধে বন্দুক রেখে বলেনি যে তুই আমার ভাইয়ের চরিত্র কর। আমি নিজের স্বেচ্ছায় তার সঙ্গে যেরকম ছবির অফার পেয়েছি সেরকম ছবিতে আমি কাজ করেছি। শুধু তাই নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি যে যিশু সেনগুপ্তকে কতটা ভালোবাসেন এবং কতটা গাইড করে দেন সেটাও কিন্তু একটা জায়গায় তিনি শেয়ার করেছেন, মানে সেই টক শোতেই। একটা ঘটনার কথা জানা গেছে যে যিশু সেনগুপ্ত একটা শুটিং পড়েছিল ভবনাথ চক্রবর্তী এবং অনুপ সেনগুপ্তর সঙ্গে। সেখানে যিশু সেনগুপ্ত হয়তো ভুল করে একটা দুটো ডেট দিয়ে ফেলেছিলেন। সেখানে বলা হয়েছিল শুটিং করেই ভোর রাতে আবার মহীশূরে পৌঁছাতে হবে। অনুপ সেনগুপ্তর ছবিতে আবার মহীশূরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শট দিতে হবে। তো যিশু সেনগুপ্ত কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না, মানে আর পরিচালকরা তার কথা শুনছে না। তো যিশু সেনগুপ্ত মানে কী করেছে, তখন বোমবাদার কাছে ছুটে গেছে। বোমবাদা ইন্দ্রপুরী স্টুডিও গেটের সামনে বসেছিলেন, আর বোমবাদার সামনে গিয়ে যিশু সেনগুপ্ত মানে হাউমা করে কাঁদছেন, বলছে যে বোমবাদা আমার ক্যারিয়ার শেষ। মানে বোমবাদা তখনই যিশু সেনগুপ্তকে একটা বকুনি দিল, বললো এভাবে ডেট দিস কেন? বলে দাঁড়া দেখছি আমি। তখন বোমবাদা আর তোমরা ভালো করে জানো যে বোমবাদার সঙ্গে ভবনাথ চক্রবর্তী এবং অনুপ সেনগুপ্তর কত ভালো সম্পর্ক, মানে তাদের সঙ্গে জুটি বেঁধে বোমবাদার কত পরপর ছবি আছে। তো অনুপ সেনগুপ্তকে ফোন করেন এবং তিনি ডেট অ্যাডজাস্ট করে দেন। বোমবাদা ঠিক করে দিয়েছিলেন হয়তো কলকাতায় শুটিং করে পরের দিন সন্ধ্যাবেলা মানে মহীশূরে এরকম একটা যাওয়ার ডেট তিনি ঠিক করে দিয়েছিলেন। অনুপ সেনগুপ্তও রাজি হয়েছিলেন। আবার যিশু সেনগুপ্ত বলছিলেন পরের দিন হোটেলে ঢোকার পরে মুখ লুকাতে পারছিলেন না, মানে তখন আবার অনুপ সেনগুপ্ত কাছে এসে জিজ্ঞেস করছিলেন যিশুকে, কিরে তুই ওরকম বোমবাদার সামনে গিয়ে কাঁদছিলিস কেন? যিশু সেনগুপ্ত তখন আমতে আমতে করে বলছিলেন যে না, মানে আমি তো ভাবলাম আমার কেরিয়ার শেষ। এটাই হলো বোমবাদা, মানে বোমবাদার সঙ্গে যিশু সেনগুপ্তের সম্পর্কটা এটাই। আর আমরা দেখেছি যে বোমবাদার সঙ্গে যিশু সেনগুপ্তের যখনই দেখা হয় যিশু সেনগুপ্ত মানে পায়ে হাত দিয়ে প্রণাম তো করেন, প্লাস মানে যিশু সেনগুপ্ত বোমবাদাকে জড়িয়ে ধরেন। যিশু সেনগুপ্তের সঙ্গে বোমবাদার সম্পর্কটা বরাবরই ভালো, এটা যিশু সেনগুপ্ত অনেক জায়গাতে বলেছে। আমরাও ভাবতাম যে যিশু সেনগুপ্ত মানে ভালো দেখতে একটা ছিলেন, তখন যিশু সেনগুপ্তের ফিগারটা এত ভালো ছিল না, একটু রোগা রোগা ছিল। তখন আমরা ভাবতাম যিশু সেনগুপ্তকে কেন নায়কের চরিত্র দেওয়া হয় না, তো যিশু সেনগুপ্ত বোমবাদার ভাই কেন হয় খালি। কিন্তু পরিচালকরা তাকে যেভাবে রেখেছিল তাকে সেইভাবেই থাকতে হয়েছে। এখানে বোমবাদার কোনো দোষ নেই আর পরিচালকেরও কোনো দোষ নেই। আর এটা তো ঠিক যে প্রযোজক এবং পরিচালকরা সবসময় চায় যে যাকে নিয়ে ছবি হিট হবে তাকে নিয়ে ছবি করবে। যিশু সেনগুপ্তকে যে নায়কের চরিত্র নিয়ে চেষ্টাও যে করা হয়নি খুব একটা, সেটাও কিন্তু নয়, চেষ্টা করা হয়েছিল। যিশু সেনগুপ্তের কয়েকটা নায়কের চরিত্র কিন্তু সিনেমা আছে, হয়তো সেগুলো সেভাবে ব্যবসা দেয়নি। কিন্তু এটুকু বলবো আবার কিছু প্রযোজক পরিচালকদের এটাও দোষ আছে যে যিশু সেনগুপ্তের সেভাবে ব্যবহারও কিন্তু করা হয়নি। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ একমাত্র যিশু সেনগুপ্তকে ব্যবহার করেছিলেন চিত্রাঙ্গদার ছবিতে, তারপরে আরও কয়েকটা ছবিতে, আবহমান। এখন আমার এই মুহূর্তে যিশু সেনগুপ্তের কিছু ছবির কথা আমার মনে পড়ছে না। ঋতুপর্ণ ঘোষের মনে হয় এই চোখের বালিতেও মনে হয় যিশু সেনগুপ্তের অভিনয় করার কথা একবার হয়েছিল, যদিও আমি শুনেছিলাম চোখের বালিতে টোটা রায়চৌধুরীর জায়গায় মুম্বাইয়ের দুটো বড় বড় অভিনেতার অভিনয় করার কথা ছিল, হয়নি, সেখানে টোটা রায়চৌধুরী সিলেক্ট হয়েছিলেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষ যিশু সেনগুপ্তকে সঠিকভাবে ব্যবহার করেছিলেন। তারপরে সৃজিত মুখার্জিও যিশু সেনগুপ্তকে একটা জায়গা দিয়েছিলেন। এক যে ছিল রাজা, উমা, যে সিনেমাগুলো তোমরা দেখবে, কিন্তু প্রথম দিকে যিশু সেনগুপ্তকে সেভাবে ব্যবহার করা হয়নি বা তাকে সেভাবে বড় বেগ দেওয়া হয়নি, এটা কিন্তু মানতে হবে। তারপর যিশু সেনগুপ্ত এখন যেভাবে বলিউড সাউথ মাত করছে, মানে বলার আর অপেক্ষা রাখে না। মানে সাউথ ইন্ডাস্ট্রিতে তোমরা দেখবে যিশু সেনগুপ্তের অশ্বত্থামা, সেখানে যেভাবে সে ভিলেনের রোল করেছে, মানে চোখে তাক লাগিয়ে দেওয়ার মতন। তারপরে
নাগেশ্বর রাও মানে কি একটা সিনেমা এসেছিল রবি তেজের উল্টো দিকে, সেখানে জিৎ সেনগুপ্ত মেন ভিলেন ছিল। তোমরা দেখবে তারপরে বলিউডে কাজলের বিপরীত থেকে শুরু করে প্রচুর চরিত্র করে, মানে জিৎ সেনগুপ্ত বলতে গেলে মানে হিরো না হোক একজন অ্যাক্টার, এবং খাতান হিট হওয়ার পেছনে কিন্তু জিৎ সেনগুপ্তের একটা বড় ভূমিকা আছে, এটা কিন্তু মানতে হবে। আর জিৎ সেনগুপ্তকে একজন মানে কি বলবো সুদর্শন ভিলেন হিসেবে তাকে প্রথম সারিতে রাখাই যায়। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি সিনেমার আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, এবং এন্টারটেন হতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দাও। একটা লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তোমাদেরকে আমি আবারও বলছি, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।